এখন যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে সাতরা পাবলিশার্সের পদার্থবিদ্যা এমসিকিউ র্যাপিড টেস্ট 2025 নিউ সিলেবাসের সেমিস্টার 3। আচ্ছা, কি আছে? লেটেস্ট এমসিকিউ কোশ্চেন প্যাটার্ন, বেসিক অ্যান্ড সিম্পল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ, কলাম ম্যাচিং বামপক্ষ ডানপক্ষ বামস্তম্ভ ডানস্তম্ভ মেলানো, অ্যাসারশন রিজনিং, বিবৃতি কারণ, নিউমেরিক্যাল, ডায়াগ্রাম বেসড ছবি ভিত্তিক যেই প্রশ্নগুলো রয়েছে, এছাড়াও রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স সঠিক ক্রমে সাজানো, ট্রু অ্যান্ড ফলস সত্য মিথ্যা এবং কেস বেসড। ঠিক আছে, এছাড়াও রয়েছে চ্যাপ্টার স্কেচ অর্থাৎ চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা, মক টেস্ট, ওএমআর শিট, এইচএস স্ক্যানার এমসিকিউ। এই পোর্শনটার অ্যান্সার করে দেওয়া নেই। অ্যান্সার কি প্রায় মোটামুটি 90% কোশ্চেন অ্যান্সার করে দেওয়া রয়েছে। ঠিক আছে, খারাপ না বইটা। আমি আমার ছাত্রদেরকে প্র্যাকটিস করাচ্ছি। ভালো বই আমি এই চ্যানেলে ভিডিও রেকমেন্ড করি। ঠিক আছে, আচ্ছা দেখে নাও। আমি জানি না যারা বই রিভিউগুলো দেখে কেন পুরোটা দেখে না। হ্যাঁ, ওই 1 মিনিট দেখে কেন ছেড়ে দেয়, এটাই আমি বুঝি না। যাই হোক, 155 টাকা প্রিন্টেড প্রাইস আছে, পুরো ছাড় পেয়ে যাবা। ঠিক আছে, ওই এখানে আমাদের এখানে 120 টাকার মতন বোধহয় নিয়েছিল। হ্যাঁ, 115-20 টাকার মতন দাম। আচ্ছা ঠিক আছে, তো মেন পোর্শনে চলে যাচ্ছি। তড়িৎ ক্ষেত্র থেকে দেখানো স্টার্ট করি। তো প্রথমে দেখো কি আছে, সাজেস্টিভ এমসিকিউ। এখানে কিছু চ্যাপ্টারের ওরিয়েন্টাল কিছু এমসিকিউ আছে। আচ্ছা, এমসিকিউ কটা আছে? 18টা। এরপরে কি আছে? এমসিকিউ টাইপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ, কলাম ম্যাচিং। তারপরে কি আছে? ট্রু অ্যান্ড ফলস সত্য এবং মিথ্যা। আচ্ছা, তারপরে কি আছে? ডায়াগ্রাম বেসড, কেস বেসড, সেটার শুধু নর্মাল অ্যান্সার কোন অপশনটা হবে। এরপরে কি আছে? হিন্টস অ্যান্ড সলিউশন। এই যতগুলো অঙ্ক রয়েছে সবকটারই মোটামুটি সলিউশন কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, অল্প পয়সায় পুষ্টিকর, প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এইভাবে মোটামুটি চ্যাপ্টারগুলোকে কিন্তু সাজানো হয়েছে। ঠিক আছে, হিন্টস অ্যান্ড সলিউশন। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারই দেওয়া রয়েছে। ধারক ধারকত্ব, ওহমের সূত্র, কারশফের সূত্রাবলী, পদার্থের চৌম্বক ধর্ম, তড়িৎচুম্বকীয় আবেশ, এসি কারেন্ট। আচ্ছা, এরপরে আছে এইচএস স্ক্যানার এমসিকিউ 2025-24। এগুলোর অ্যান্সারটা করে দেয়নি, শুধু কোনটা হবে সেটা দেওয়া আছে। এই পোর্শনটাকে একটু ঠিক করতে হতো। ছাত্ররা টেক্সট বইটা এত মোটা করে, এই জায়গাগুলোতে কেন কি জানি ওরা পিছিয়ে। যাই হোক, এরপরে মক টেস্ট আছে, ওএমআর টেস্ট 1 কীরকম হবে। ওই 35 মার্কসের কোশ্চেন আমি একটা সেট ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে এই বুক রিভিউগুলো পুরোটা দেখবে তারা বইটা সম্পর্কে পুরো ধারণা পেয়ে যাবে, কারণ আমি ডিটেলসে বলে দিই। ওএমআর অ্যান্সার করার জন্য একটা জাস্ট করে দেখিয়েছে যে কিভাবে করতে হবে। আর একটা টেস্ট দেখাই, 2 নম্বর। আচ্ছা, এই যেখানে তোমাকে করতে হবে। ঠিক আছে, এরকম হবে তোমাদের ওএমআর শিট। আচ্ছা, এগুলো আবার অ্যান্সারও করা আছে পিছনের দিকে। কটা টেস্ট আছে দেখে নিই। 10, 11, 12 অনেক কটাই আছে প্র্যাকটিস করার জন্য। 14, 15 নিজেকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে। ঠিক আছে, আচ্ছা, ওই যে এই সালের প্রশ্নগুলো শুধু জাস্ট অ্যান্সার করেছে, কিন্তু কী করে করেনি। যাই হোক, এগুলো হচ্ছে টেস্ট এর কোশ্চেনগুলো। হ্যাঁ, ওই যে 1 থেকে 15টা যে সেট রয়েছে সেই সেটের অ্যান্সারগুলো। ঠিক আছে, যদি কোশ্চেন দেখি,
2 4 6 7 8 10, ওই 9 বা 1 ওগুলো থিওরিটিক্যাল কোশ্চেনগুলো হয়তো অ্যান্সারগুলো করে দেয়নি, অঙ্কগুলো করে দেওয়া আছে। ভালো, এই পয়সায় যথেষ্ট ভালো একটা বই, হ্যাঁ করতে পারো তোমরা। তো দেখালাম পুরোটাই, যাদের ভালো লাগবে বইটা সংগ্রহ করে নেবে। এই তো 5 থেকে 6 মিনিটের ভিডিও করলাম, পুরোটা দেখতে যে কি সমস্যা আমি বুঝি না। যাই হোক,